অ্যারোমা। ভাই ঘুরেন, ভাই ঘুরেন। এটা হলো মোম দিয়ে তৈরি, এখানে মোমের প্রোডাক্ট। আমরা দেখলাম মৌ বিষ এবং মধু দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি, এটা হলো অ্যারোমা, অর্থাৎ মোম দ্বারা তৈরি। এটা এই যে আসো, এটা হলো অ্যারোমা, এটা মোম ওই দিয়ে তৈরি করা, এবং এইটা এটার ভিতরে এইগুলো রাখা আর সুন্দর জন্য এগুলো করেছে। এখানে আমরা যে মোমবাতি, এটা ডিফারেন্ট 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 ও মোট ডিফারেন্ট এবং মোট আলাদা ডিফারেন্ট স্মেল, গন্ধ, রং এবং গন্ধ আলাদা 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 কাজে ব্যবহার করে। এগুলো মোম দ্বারা তারা দিতে পারে। এই একটা ডিফারেন্ট ভেরি প্যাকেজিং। এটা ব্যবহার করলে আমরা তো এটা ব্যবহার করে অভ্যস্ত না, এটা আমাদেরকে বিভিন্ন ব্যবহার করতে হয়। এখন সৌন্দর্যের জন্য ছবির হিসেবে একটা পাখির খাঁচা রেখে দিয়েছে, ফুল আছে, অর্থাৎ সৌন্দর্যের জন্য কাস্টমারের আকর্ষণ করার জন্য যেভাবে তাদের যে করা দরকার সবগুলো অকল্পনীয়। আমাদের আজকের এই সফরটা, থাইল্যান্ড সফরটা অকল্পনীয়। আমরা দক্ষিণ কোরিয়াতেও গেছিলাম, কিন্তু সেখানে আমরা ভাষাগত এই কারণে তারা আমাদেরকে লোকেশন কেউ দিতে পারি নাই। ওখানকার স্টুডেন্ট বা ওখানে যারা বাঙালি আছে তাদের সাথে আমরা জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে কোরিয়ান লিখিফনের কোনো অ্যাড্রেস দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ এখানে আমাদের মালিক দেওয়ার কারণে আমরা এটা দেখার সুযোগ পাচ্ছি। কিন্তু এই যে জিনিসটা, এই যে জগৎ, মানে মৌমাছি জগৎটা যে এত বড়, এত বেশি মধু দিয়ে মধু, মম, প্রোপোলিস, ভেনাম, রয়্যাল জেলি, প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা যে ব্যবহার এবং সেটা তারা বাজারজাত করেছে। এবং নিঃসন্দেহে একটা কোম্পানি যে একটা সুনাম আছে এই দেশে, থাইল্যান্ডে, এবং তাদের পাতায়া, ব্যাংকক সহ 5টা শহরে তাদের ডিসপ্লে সেন্টার আছে এবং সেখানে এগুলো প্রদর্শন করে এবং তারা বিক্রি করে। তো আমরা দেখি কিছু কিছু প্রোডাক্ট নিয়ে দেশে আপনাদের জন্য কিছু দেখাতে পারি কিনা আমরা চেষ্টা করি। থ্যাংক ইউ।